সবাইকে জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের একটি বাণীতে রয়েছে, তিক্ত ব্যবহার রুচ্চ করো, যেমন তর সুক্ত, তাতেই কিন্তু ফলেই ভালো, ঝিনুকে যেমন মুক্ত। শ্রী শ্রী ঠাকুর এখানে ব্যবহার রুচ্চ করার কথা বলছেন, অর্থাৎ যাদের বাক বাচন ভঙ্গি একটু তিক্ততা স্বরূপ, তারা তাদের সেই বাক তারা রুচ্চ করতে বলছেন। সুক্ত তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু সেটি তো তেতো, কিন্তু তাও সবার পছন্দের। তাই আপনার তিক্ততাও সবার যেন রুচ্যকর হয়। আপনি সেইভাবে নিজের আচার আচরণ, নিজের বাক বাচন ভঙ্গি এমন মানুষের কাছে পেশ করুন, যাতে আপনার বাচন ভঙ্গিতে হালকা তিক্ততার স্বর থাকলেও মানুষ যেন তা গ্রহণ করতে পারে। শ্রী শ্রী ঠাকুর বললেন তার আরেকটি বাণীতে, চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করো, ঘুচাও সবার ব্যথা। তোমার চাউনি এত মিষ্টি হবে, তোমার কথা এত মিষ্টি হবে, তোমার আচার আচরণ এত মিষ্টি হবে, যাতে মানুষ তোমার সেই মিষ্টতাতে ভুলে গিয়ে মানুষের যে একটা ব্যথা সেটা যেন মরে যায়। অর্থাৎ তুমি যদি মা হও, তার মধ্যে যেন মাতৃভাব জাগ্রত হয় তোমার প্রতি, সে যেন তার মায়ের দৃষ্টিকোণ থেকে তোমায় দেখে। তোমার আচার আচরণ অঙ্গি ভঙ্গি এত সুন্দর হবে, একটা মানুষের মাতৃভাব জাগ্রত হয়। আমরা ঝিনুকের ওপরের কঠোরতাটা ভুলে যাই তার ভেতরের মুক্ত দেখে। সেই রকমই যেন তোমার ব্যক্তিত্ব দেখে, তোমার তিক্ততা, তোমার আচার আচরণ যেন মানুষ ভুলে যায়। তুমি তিক্ততা থাকলেও তার মধ্যে যেন মিষ্টতাও থাকে, তাহলে দুটো উভয়ে থাকলে মানুষ আপনাকে গ্রহণ করবেনই। শ্রী শ্রী ঠাকুর সেই কথাই বললেন যে তুমি যত মানুষকে বোঝাতে যাও না কেন, ধরো কোনো একটা খারাপ কথা, তাকে যদি মিষ্টতার স্বরে তুমি সুন্দর করে তাকে মিষ্টি স্বরে বুঝিয়ে বলো, তাহলে কিন্তু সেই খারাপ কথাটাও কিন্তু মানুষ নেবে এবং সেটিকে শুধরানোর চেষ্টা করবে। কিন্তু একটি মিষ্টি কথাও যদি তুমি তিক্ত স্বরে বলো, রেগে বলো, তার মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে বলো, তাহলে কিন্তু সেটি উল্টো হয়ে যায়, মিষ্টতার জায়গায় সেটি তিক্ততা হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুরের আরেকটি বাণীতে রয়েছে, কথা কইবি গুড়ের মতো, লেপ্টে রবে গায়ে, মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানে ধায়। তাই এমন কথা হবে যাতে মানুষের গায়ে লেগে থাকে। আমাদের সারা দিন যাপনে আমরা এমন এমন কিছু মানুষের সঙ্গে মিশি এবং সাক্ষাৎ হয়, যার স্মৃতি আমাদের অনেক দিন কিন্তু মাথায় থেকে যায়। কেন? তার সঙ্গে কথা বলার পরে, তার সঙ্গে মেশার পরে সেই স্মৃতিটা আমাদের মাথায় থেকে যায়। কেন না, সেই মানুষের এত মিষ্টি ভাব, এত মিষ্টি কথা, এত মিষ্টি আচরণ, যা ভোলার মতো নয়। সেই কথাটাই শ্রী শ্রী ঠাকুর বললেন যে তুমি এমন মানুষের সাক্ষাতে আসো, তোমার আচার আচরণে যেন মানুষ মুগ্ধ হয়ে তার মনের ব্যথা মরে যায়। সে যেন একটা যে মানুষের সঙ্গে যে মিশলো, সেই ভাবটা, সেই স্মৃতিটা যেন অনেক দিন যাবত ধরে থাকতে পারে। একটা কথা আছে, মানুষ চলে যায় কিন্তু মানুষের আচার আচরণ বাকভঙ্গি থেকে যায়। সেই রকমই হচ্ছে কথা। শ্রী শ্রী ঠাকুর আমাদের সেই বার্তাই দিলেন, তুমি মানুষের সঙ্গে এমন বিহেভ করো, এমন ব্যবহার করো, যেন তুমি তিক্ত হলেও সুক্তর মতো যেন তোমাকে সবাই আপন করে নেয়, ভালোবাসে।